আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের কাছে এই পুজো স্পেশাল মেকআপ লুকটা নিয়ে এসেছি। তবে এটা স্পেশালি টিনেজারদের জন্য। তার জন্য আমি কোনো শাড়ি পরিনি, আমি এই কুর্তিটা পরেছি। তবে তোমরা কিন্তু শাড়ি পরেও এই মেকআপটা ইজিলি ক্যারি করতে পারো। এটা ভীষণই ভার্সেটাইল একটা মেকআপ লুক। আজকে আমি কোনো ফাউন্ডেশন বা কনসিলার ইউজ করিনি, ইউজ করেছি মার্সের বিবি ক্রিম। চলো আর কথা না বাড়িয়ে চটপট দেখে নিই টিউটোরিয়ালটা। প্রথমে আমি পুরো মুখটা ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নিয়েছি, তোমরা ক্লিনজারও ব্যবহার করতে পারো। তারপরে আমি গুড ভাইবসের এই রোজ টোনারটা ইউজ করেছি। এর জায়গায় তোমরা যে কোনো রোজ ওয়াটারও ইউজ করতে পারো টোনার হিসেবে। তারপর এটা অ্যাবজর্ব হয়ে যাবার পর আমি সেটাফিল ময়শ্চারাইজারটা ইউজ করছি। এটা ভীষণ ভালো সেনসিটিভ স্কিনের জন্য আর ড্রাই স্কিনের জন্য। তোমাদের পছন্দ মতো এছাড়াও যে কোনো একটা ময়শ্চারাইজার ইউজ করো। তারপরে দিনের বেলা মেকআপ করলে অবশ্যই একটা সানস্ক্রিন ইউজ করো। আমি অ্যারোমা ম্যাজিকের সানব্লক লোশনটা ইউজ করছি। আমি আজকে কোনো ফাউন্ডেশন ইউজ করছি না, আমি বিবি ক্রিম ইউজ করছি। তোমাদের আগেই বললাম মার্সের বিবি ক্রিম। তো এটা আমি একটা মার্সেরই ব্রাশ দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে ব্লেন্ড করছি। তোমরা কিন্তু যারা বিগিনার্স তারা কিন্তু অবশ্যই বিউটি ব্লেন্ডার ইউজ করো, ভিজিয়ে বিউটি ব্লেন্ডার ইউজ করো। আমি কনসিলারও ইউজ করছি না, আমি এই বিবি ক্রিমটাই কনসিলারের মতো অ্যাপ্লাই করে দিচ্ছি। তবে টিউবটা দিয়ে অ্যাপ্লাই করতে একটু অসুবিধা হচ্ছিল, তার জন্য আমি আমার হাতে নিয়ে সেটাই আঙুলের সাহায্যে অ্যাপ্লাই করে দিচ্ছি। আর এটা আমি ভিজে বিউটি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করেছি, কারণ ব্রাশটা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করা যাচ্ছিল না। আচ্ছা, তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, আমি কিন্তু কোনো প্রাইমার অ্যাপ্লাই করিনি। তোমরা কিন্তু মেকআপের আগে অবশ্যই একটা প্রাইমার অ্যাপ্লাই করো, সেটা বিবি ক্রিম হোক বা ফাউন্ডেশন। তোমরা চাইলে ব্লাশের জন্য চিক টিন্ট ইউজ করতে পারো। তো আমি এখানে সুইস বিউটির চিক টিন্টটা ইউজ করছি। এটা শেড হচ্ছে ফ্রুটি পিগ। তো এটা অ্যাপ্লাই করে আমি ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্রাশটা দিয়ে ব্লেন্ড করতে একটু বেশি সময় লাগে, তো বিগিনার্স যারা তারা কিন্তু বিউটি ব্লেন্ডারটা দিয়েও ব্লেন্ড করতে পারো। কনসিলার আর ব্লাশ, ক্রিম ব্লাশ আর কি অ্যাপ্লাই করবার পরে সেগুলোকে সেট করা খুবই দরকার। তো সেই জন্য আমি এখানে মার্সের ব্যানানা পাউডারটা ইউজ করছি। প্রথমে চোখের চারপাশটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, কারণ চোখের চারপাশে খুব তাড়াতাড়ি ক্রিজ লাইন পড়ে যায়। তো সেটা যাতে না হয় তার জন্য চোখের চারপাশটা আগে আমি পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। তারপর রেস্ট অফ ফেসে আমি একটা পাউডার ব্রাশ দিয়ে পাউডারটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। এক্ষেত্রে আমি একটু বড় সাইজের ব্রাশ ইউজ করেছি। আইব্রো ফিল করবার জন্য আমি একটা ব্রাউন কালারের আইব্রো পেন্সিল ইউজ করছি। এটা দিয়ে প্রথমে আইব্রোটা ফিল করবার পরে এটার সঙ্গে যে ব্রাশটা আছে সেই ব্রাশটা দিয়ে আইব্রোটাকে কম্প করে নিচ্ছি। এতে এক্সট্রা অ্যামাউন্ট যদি আইব্রোতে লেগে থাকে সেগুলো ডাস্ট অফ হয়ে যায়। আই মেকআপের জন্য আমি আইশ্যাডো প্যালেট নিয়েছি ফ্রম ওয়েট অ্যান্ড ওয়াইল্ড। এটার শেড হলো রোজ ইন দ্য এয়ার। তো এখান থেকেই আমি একটা পিচ কালার নিয়েছি। প্রথমে একটা পিঙ্কিশ টোন আর কি, সেটা অ্যাপ্লাই করে দিচ্ছি মার্সের এই ব্রাশটা দিয়ে। তো পুরো লিডেই আমি এটা অ্যাপ্লাই করে দিয়েছি। তারপর একটা রেডিশ কালার নিয়ে আমি চোখের আউটার ভি কর্নার থেকে ভেতরের দিকে প্লেস করে দিচ্ছি এবং ব্লেন্ড করে দিচ্ছি। এর জন্য আমি মার্সের একটা ছোট আইশ্যাডো ব্রাশ ইউজ করেছি। এই আইশ্যাডো ব্লেন্ডিংয়ের কাজটা খুব ধীরে ধীরে আস্তে আস্তে করতে হয়, অনেকক্ষণ সময় নিয়েই করতে হয়। সেম কালারটা দিয়েই লোয়ার ল্যাশ লাইনেও স্মাচ করে দিয়েছি। এরপরে সেম আইশ্যাডো প্যালেট থেকেই একটা হাইলাইটার শেডটা নিয়ে আমি চোখের ইনার কর্নার থেকে মিড পর্যন্ত অ্যাপ্লাই করে দিলাম। সাধারণত আঙুলের সাহায্যে অ্যাপ্লাই করি, আজকে এই ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করলাম। খুব সরু করে আইলাইনার ড্র করলাম। ব্লু হেভেনের লিকুইড আইলাইনারটা আমি ইউজ করছি। এটা ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব ভালো একটা লিকুইড আইলাইনার।
আই লুকটা কমপ্লিট করবার জন্য আমি মাস্কারাটা ইউজ করছি। আপার ল্যাশে এবং লোয়ার ল্যাশেও আমি মাস্কারাটা কোট করে দিচ্ছি। তোমরা যদি খুব হালকা মেকআপ করো বা একটু ডার্ক মেকআপ করো, সব ক্ষেত্রেই যদি একটা মাস্কারা ইউজ করো তাহলেই দেখবে চোখটা অন্যরকম একটা লুকসটা তৈরি হয়। তো তোমরা কিন্তু আপার ল্যাশেও যেরকম মাস্কারা দেবে, লোয়ার ল্যাশেও কিন্তু খুব ভালো করে মাস্কারাটা কোট করে নেবে। আমি এখানে মেবলিনের ল্যাশ স্যানশাডেল মাস্কারাটা ইউজ করেছি। চিক টিন্ট ইউজ করলেও তোমরা কিন্তু একটু পাউডার ব্লাশ ইউজ করো। আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইশ্যাডো প্যালেটটা থেকেই 3টে কালার নিয়ে ব্লাশটা অ্যাপ্লাই করেছি। আমি এখানে হাইলাইটারটা অ্যাপ্লাই করেছি, কিন্তু তোমরা যদি দিনের বেলা মেকআপটা করো তাহলে কিন্তু ব্লাশন আর হাইলাইটার দুটোই কিন্তু খুব হালকা পরিমাণে ইউজ করো। আর রাতের দিকে মেকআপটা করলে তাহলে ব্লাশটা এবং হাইলাইটারটা খুব ভালো করে দিতে পারো। যেরকম তোমাদের আউটফিটটার সঙ্গে যাবে সেরকমভাবে অ্যাপ্লাই করো। ল্যাকমির ফরএভারের আমি লিপস্টিকটা ইউজ করেছি। এটার শেডটা হলো কোরাল সেন্স। তারপরে আমি সুইস বিউটির লিপ লাইনারটা ইউজ করেছি। এটার শেড নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু চেক করে নিও। ফুল মেকআপটা ফিক্স করবার জন্য আমি ইউজ করেছি মিস ক্লিয়ারের এই ফিক্সারটা। এটা একটু ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়েও একটু প্রেস করে করে এটাকে সেট করে নিয়েছি। তো ফুল মেকআপ লুকটা তোমরা আরেকবার দেখে নাও। আর এটা একটা ভীষণই ভার্সেটাইল মেকআপ লুক, অর্থাৎ বিভিন্ন আউটফিটের সঙ্গে কিন্তু তোমরা এটা ক্যারি করতে পারবে, সেটা শাড়ি হোক, সালোয়ার হোক বা কুর্তি হোক। আর তোমরা কোন কোন ভিডিও আমার কাছ থেকে দেখতে চাইছো, কোন কোন টপিকের ওপর, কোন কোন পুজো মেকআপ দেখতে চাও, সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখানোর। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। পুজো খুব ভালো কাটাও, খুব সুস্থ থাকো, খুব ভালো থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।